হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আর্ট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের কালিয়া রেসিপি। চিংড়ি মাছ অনেকে মালাইকারি বা চিংড়ি মাছ দই চিংড়ি অনেক রকম রেসিপি করে খেয়েছেন বাড়িতে। একবার হলেও আজকের এই চিংড়ি মাছের কালিয়া রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। অনুরোধ করলাম আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে নেওয়ার। এই রেসিপিটা পারফেক্টলি বানিয়ে নেওয়ার জন্য আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। সরষের তেলটা এখানে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই দুটি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে তেলের মধ্যে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। হলুদ এবং নুনটা ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে গেলে একটা হলুদের সুগন্ধ বেরিয়ে আসবে। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা, পরিষ্কার করে রাখা, ভালোভাবে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে এবার আমরা 40% ভেজে নেব, প্রায় লাল ব্রাউন করে। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার একটাই কারণ, চিংড়ি মাছের মধ্যে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবং চিংড়ি মাছের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এখানে আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে 40%। এবার আমি যে কোনো একটা পাত্রের মধ্যে এই চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দেখুন এখানে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছের কালিয়াটা বানিয়ে ফেলবো। চিংড়ি মাছের কালিয়া বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আপনারা ব্লাইন্ডারে পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েও ব্যবহার করে নিতে পারেন। এখানে আমি কুচিয়ে নিয়ে পেঁয়াজটাকে ব্যবহার করছি। পেঁয়াজটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে এসে পেঁয়াজটা অনেকটাই কমে এসছে বা লাল ব্রাউন হয়ে এসছে, সেই পর্যায় অবধি আমরা নাড়তে থাকব। যখন পেঁয়াজটার মধ্যে খুবই লাল ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। নুনটা আমরা চিংড়ি মাছ ভেজে নেওয়ার সময়ও দিয়েছিলাম, এটা মাথায় রেখে এখানে নুন দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ আদা এবং রসুনের পেস্ট। এই কয়েকটি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব তেল বেরিয়ে আসা পর্যন্ত। মশলাটাকে কষিয়ে নেওয়ার সময় যখন মশলাটা কড়ার মধ্যে ধরে ধরে আসবে সেই পর্যায়ে অল্প করে জল দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে খুবই সুন্দর তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি 100 গ্রাম টক দই এখানে ফাটিয়ে নিয়ে এই মশলার উপরে দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে আবারও কষিয়ে নেব তেল বেরিয়ে আসা পর্যন্ত। মশলাটাকে প্রায় আমি এখানে 5 থেকে 6-7 মিনিট কষিয়ে নিয়েছিলাম জল দিয়ে। কত সুন্দর দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভালোভাবে চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে মাখিয়ে নেব, অর্থাৎ কষিয়ে নেব। চিংড়ি মাছটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি খুবই ভালোভাবে। এবার আমি অল্প একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে প্রায় ফুটতে দেব আবারও 15 থেকে 20 মিনিট।
15 থেকে 20 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন এখানে চিংড়ি মাছের কালিয়া কিন্তু পুরোপুরি রেডি। চিংড়ি মাছের কালিয়াটা এখানে আমাদের খুবই সুস্বাদু হয়েছে। এবার আমি এখানে প্রায় 2 থেকে 3 মিনিট রেস্টে দেব। যে কোনো রান্না রেস্টে রাখার পর তারপরেই সার্ভ করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।